বিএনপি এখনো জামাতকে তাদের সাবঅর্ডিনেটস মনে করে। জামাতের যে শক্তির উত্থান হয়েছে এটা বিএনপি স্বাভাবিকভাবে তারা কোনো নিতে পারছে না। আপনার এক নেতা বলছে যে প্রার্থী বিএনপির প্রার্থীর পুলিং এজেন্ট ছাড়া আর কাউকে কেন্দ্রে ঢুকতেও দেবে না তারা। এরপরে বিভিন্ন জায়গায় বলছে ধানের শীষ ছাড়া আর কোনো মার্কা এবার গ্রহণ করা হবে না, কেউ ভোট দিতে চাইলে তাদের ভোট কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না। তাহলে জামাতকে নিয়ে তাদের এতটা হওয়ার কারণ কি, চিন্তিত হওয়ার কারণ কি? তারা তো 95% চিন্তা করেই রাখছে, চলে যাচ্ছে। আসলে মুখে মুখে এক ধরনের কথা বলে, ভিতরে তাদের আসলে প্রচণ্ড রকমের মানে দুর্বলতা তারা বুঝতে পারছে। এবং জনগণ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে জেগে উঠছে, তারা যে তথ্য দেয় এগুলো আগাগোড়াই তাদের নেতাকর্মীদের মধ্যে মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশন ছড়ানোর একটা প্রবণতা আমরা লক্ষ্য করছি। তারা যদি মনে করে থাকে জামাত 5%-এ, তারা এটা মনে করে তাদের পলিসি সাজাক, কাজ করুক, তাতে বরং জামাতই উপকৃত হবে। কিন্তু বাস্তবতা আসলে ভিন্ন। জামাতের আগে তাদের সাথে যখন নির্বাচন করেছিল তখনও কিন্তু 12%, 90-এর নির্বাচনে 12%-এর ভোট জামাতের ছিল। এককভাবে যখন নির্বাচন জামাত ইসলামী করেছিল তখনও জামাতের ভোট 12%, 11-12% এরকম ছিল। পরবর্তীতে এসে জোটবদ্ধভাবে ইলেকশন করতে গিয়ে কিছু সিটের কম্প্রোমাইজিং জামাত ইসলাম করেছিল। তো সেখানে দেখা গেছে 5-6% জামাতের ভোট, তার মানে 18টা আসনেই তারা শুধুমাত্র জামাতের প্রতীক নিয়ে ইলেকশন করেছিল। বাদ বাকি প্রায় 282টা আসনে তারা তো ইলেকশনই করে না। 282টা আসনে জামাতের যে লোক আছে এগুলো তো কাউন্টে আসে নাই, তারা ওই হিসাব ধরে বসে আছে। এবং এই ভোটগুলো তখন ধানের শীষ যখন পেত তখন তাদের খুব মজা লাগতো। এখন যখন জামাত বলছে না 300 আসনেই আমরা কম্পিটিশন করব, তখনই তাদের মাথা খারাপ হওয়া শুরু করছে। যেহেতু জামাত এককভাবে ইলেকশন যখন করছিল একবার 300 আসনেই বা 292 বা সামথিং এরকম একটা আসনে ইলেকশন করে তারা 12% ভোট ক্যারি করেছিল। তো এখন তো 40 বছর পরে সিনারিওটা অনেক অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। এখন সেটা আর 12% নাই। সেটাও বিএনপি যেভাবেই তাদের মতো করে ব্যাখ্যা করুক না কেন, তারাও এটা খুব ভালোভাবে জানে যে পরিস্থিতি এখন কোন দিকে গিয়েছে। শুধুমাত্র তাদের নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করার জন্য মাঠে ময়দানে তারা এই কথাগুলো বলে বেড়াচ্ছে। তারা তো জামাতের একটা পোস্টারও দেখি সহ্য করতে পারছে না। পোস্টার লাগানো হচ্ছে, সাথে সাথে ছিঁড়ে ফেলাচ্ছে, পোস্টারের উপরে পোস্টার লাগাচ্ছে। ঢাকায় আমি দেখলাম ফার্ম গেটের ওইখানে জামাত ইসলামের পোস্টারের উপরে পোস্টার সেটে দিচ্ছে, সেখানে জামাতের প্রার্থীরা যখন পোস্টার লাগাচ্ছে কেটে ফেলছে, ভেঙে ফেলছে, ছিঁড়ে ফেলছে। তো এত ভয়ের কি কারণ তাদের? যদি 5%ই জামাত থাকে ওয়েল, তারা তো নিশ্চিতভাবে নির্বাচনে অংশগ্রহণ করে চলে যাবে, নির্বাচনে জিতবে। কিন্তু তারা আসলেই ভয় পাচ্ছে। বিভিন্ন জায়গায় সন্ত্রাসী গোষ্ঠী তারা ঘুচাচ্ছে, ভোট দখল করার জন্য চেষ্টা করছে, নানা জায়গায় হুমকি দামকি দিচ্ছে, আঘাত করার জন্য চেষ্টা করছে। এগুলো তাদের এই তৎপরতার মাধ্যমেই বোঝা যায় যে তাদের তো পায়ের নিচে এখন আর মাটি নাই, অবস্থা খুব খারাপ। এতদিন তো জামাতের ভোটগুলো সে পেত, এই কারণে তাদের ভিতরে একটা জোট ছিল। তো ডেমোক্রেসির সৌন্দর্য হচ্ছে সিস্টেমগুলো চেঞ্জ হয় সময়ের ব্যবধানে। যারা জোটবদ্ধ থাকে তারা তাদের আদর্শের রাজনীতি তারা করবে, এটা স্বাভাবিক ব্যাপার। যেহেতু আওয়ামী পরবর্তী বাংলাদেশের নতুন একটা মেরু তৈরি হয়েছে, সুতরাং জামাত ইসলামী তাদের মতো করে ক্ষমতায় যাওয়ার জন্য চেষ্টা করছে। বিএনপি মনে করছে যে এতদিন আমরা যাদের সাথে ছিলাম, যাদেরকে আমরা আসন ভাগ করে করে দিতাম, তারা বিএনপি এখনও জামাতকে তাদের সাবঅর্ডিনেটস মনে করে। জামাতের যে শক্তির উত্থান হয়েছে এটা বিএনপি স্বাভাবিকভাবে তারা কোনো নিতে পারছে না। আর আওয়ামী লীগের ক্ষেত্রে এখন তো তারা বলেই দিয়েছে, তাদের মহাসচিব, আওয়ামী লীগের দীর্ঘ 15-16 বছরের জুলুম নির্যাতন এগুলো তারা ভুলে গিয়ে পরিস্থিতি এখন তাদের এমন গিয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগের ভোটগুলো তাদের প্রয়োজন। আর এই ভোট ব্যাংক টানার জন্য তারা যা ইচ্ছা তাই করছে। এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর কান্নাকাটি করছে নির্বাচনের আগে। আমরা দেখেছি আওয়ামী লীগ যে জুলুম নির্যাতন করছে সেজন্য সে চোখের পানি ফেলে পর্যন্ত কান্নাকাটি করছে। রাজনৈতিক অধিকার নাই, তারা তাদের অফিসে থাকতে পারে নাই, অফিস থেকে তাদের বের করে নিয়ে গিয়েছে, একাধিকবার তাকে গ্রেপ্তার করে সেখানে অপদস্থ করা হয়েছে, সেই রিমান্ডে নেওয়া হয়েছে। সেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন বলে তার আসনে গিয়ে যে আওয়ামী লীগের নামে যত মামলা করা হয়েছে সব মামলাগুলো তারা উইথড্র করে নেবে, তখন তো আশঙ্কার সৃষ্টি হয়। সে নির্বাচনে জেতার কারণে জাতশত্রুকে আজকে দেশের জন্য যারা ক্ষতিকর তাদেরকে টেনে নিয়ে আসছে। সিনারিওটা হয়ে গিয়েছে যে স্বৈরাচারের বিরুদ্ধে যখন সবাই আন্দোলন করেছিল, আওয়ামী লীগ তখন বিজয় অর্জন করেছিল, আবার পরবর্তীতে এই স্বৈরাচারের ভোটগুলো টানার জন্য জাতীয় পার্টিকে পুনর্বাসিত করার কাজটা কিন্তু আওয়ামী লীগই করেছিল। এবং তাদের চূড়ান্ত এই অধপতনের পেছনে এটাই কারণ, যারা আওয়ামী লীগকে ধ্বংস করেছে পূর্বে
তার বাবার শেখ হাসিনার বাবার মাথায় উপরে উঠে তাকে যেভাবে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিল, ঠিক তেমনিভাবে আওয়ামী লীগকেও শেষ করেছে। এখন বিএনপি আমার মনে হয় যে সেই দিকে আস্তে আস্তে নিজেদের চিন্তা চেতনাগুলো নিয়ে যাচ্ছে। তো তাদের চিন্তাগুলো তাদের মতো করে তারা তাদের পলিসি মেকিং করে, সেটা তাদের ব্যাপার। তবে আমরা মনে করি যে দেশের স্বার্থে, কল্যাণে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান, তাদের রাজনৈতিক অবস্থানগুলো আরও বেশি পরিশীলিত হওয়া উচিত, জাতির সামনে আরও ভালোভাবে ব্যাখ্যা হওয়া উচিত।